আগামী দিনে যে 19 তারিখ যেই লক্ষাধিক মানুষের সমাবেশ হতে যাচ্ছে, সেই সমাবেশের এই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেই ভোটের মাধ্যমে আমরা এদেশে ইসলামের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি আদায় হবে ইনশাআল্লাহ। 30,000 ছেলে মেয়ে জনতা রক্ত দিয়েছে, আহত হয়েছে। পাশাপাশি প্রায় 2,000 ছেলে এবং মেয়ে বাংলাদেশে জীবন দিয়েছে। কিন্তু যারা পরাজিত শক্তি, তারা যদি গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ চালাইতো তাহলে তাদেরকে ভারতে পালিয়ে যেতে হতো না। কিন্তু তারা আজকে ভারতে পালিয়ে যেয়ে বাংলাদেশে তাদের প্রেতাত্মারা সাপের মতো ছোবল দেওয়ার চেষ্টা করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশ যতদিন থাকবে, এর গণতান্ত্রিক ধারা, জনগণের ভোটে নির্বাচিত সরকার যেন বারে বারে আসে, আমরা সকলের আদর্শ নিয়ে কাজ করব। কিন্তু কাউকে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা মনে করি গণতান্ত্রিক ধারা অব্যাহতের জন্য বিচার বিভাগ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সকল সেক্টরে আমরা যেন ধৈর্য এবং সাহসের সাথে পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আমাদের আমিরে জামাত আগামী 19 তারিখে আহ্বান করেছেন, সেই সমাবেশের পরে আমরা আবার জনগণের মাঝে ছড়িয়ে পড়ব, দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করব। আমরা চেষ্টা করব আগামী নির্বাচন যেন ইসলামের বিজয়ের নির্বাচন হয়।